তাকে আজকে শেষ শ্রদ্ধা জানানো হলো, কিভাবে তুমি দেখছো? আমি দেখছি মানে এইগুলো যে ওদের আরেকটা কমিটি আছে তাই তো আমি জানতাম না। আমার তো ফেস্টিভ্যালের সঙ্গে সম্পর্ক। আমাকে বুম্বা কয়েকদিন আগে বলল যে তুই কি জানো যে আমার নিজের প্রোডাকশনের এতদিনের ওয়ার্ড আর্টিস্ট, হ্যাঁ, স্যার অ্যান্ড এতদিনের অভিজ্ঞ একজন ইন্ডাস্ট্রির লোক। ও বললো তুমি কি জানো আমাকে স্ক্রিপ্ট এবং বাজেট পাঠাতে হয়েছে। আমি তো শুনে হতভম্ব। একটা ছবি সেন্সর হয়ে যায়, তারপর সেকেন্ড রিভিউ করার কোনো লিগ্যাল রাইট নেই কারো। এনিওয়ে, সো দে গট দ্য ম্যান্ডেট আরেকটা পিপল। বিষয় নো নো, যাত্রা ওনার মৃত্যু কতটা আকস্মিক বা দ্রুত বিশাল এত অল্প বয়সে তার অত্যন্ত দুঃখজনক, কারণ ওইটা অন্য ধরনের ছবি করতো এবং বক্স অফিসেও বেশ সাকসেসফুল হয়েছিল। তারপরে মানিকদার জীবন নিয়ে, পথের পাঁচালী নিয়ে একটা দুঃসাহসিক কাজ করেছিল এবং এটা ভেরি চ্যালেঞ্জিং ওয়ার্ক। যারা পাবলিক মেমোরিতে আছেন তাদের নিয়ে কোনো রকমের বায়োপিক বা ওই জাতীয় কিছু করা, ভেরি ব্যাড লাক ফর অল অফ আস। বিরাট ক্ষতি হলো। এমনিতে বাংলা ছবির ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, টার্ন ওভার নেই, থিয়েটার্স বন্ধ হয়ে গেছে। তার মধ্যে যদি যারা ভালো ছবি করে, একটু অন্যরকম ছবি করেন, তাদের তাদের ইনপুট না থাকে তাহলে কি করে আর ইন্ডাস্ট্রি বাড়বে? ইন্ডাস্ট্রি এখনও ন্যাশনালি ও ইন্টারন্যাশনালি বাংলা লোকে ভুলে গেছে বাংলা ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে চলছে এবং ছবি উনি ভুক্তভোগী ছিলেন, ওনার ছবি স্ক্রিনিং হতো না, ইত্যাদি ইত্যাদি, সেগুলো দেখে যেতে পারলেন না। এক্স্যাক্টলি, স্ক্রিনিং কমিটি যে আছে একটা ছবি দেখানো আমি জানতামই না। শুনলাম অনেকে বোম্বা বলো, তুমি জানো না এখন ইয়ে পাঠাতে হয়, স্ক্রিপ্ট পাঠাতে হয়। আমি তো শঙ্খচিলের পর বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ছবি করিনি। ইটালিতে গিয়ে করেছি, ঝাড়খণ্ডে করেছি, করি। দেখা যাক, পরিবেশটা ভালো হোক। আজ পরিচালক অনিক দত্তের শেষকৃত্য সম্পন্ন হবে। গত বুধবার হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় পরিচালকের। প্রয়াত পরিচালকের মেয়ে সুইডেনে থাকায় তার দেহ আজ সকাল পর্যন্ত পিস ওয়ার্ল্ডে রাখা ছিল। মেয়ে দেশে এসে পৌঁছেছেন, কলকাতায় পৌঁছেছেন। আজ সকালে প্রয়াত পরিচালকের দেহ প্রথমে নন্দনে আনা হয়, সেখানে জনসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বেশ খানিকক্ষণ দেহ শায়িত রাখা হয়, আর তারপর টালিগঞ্জের NT1 স্টুডিওতে নিয়ে আসা হয় অনিক দত্তের মরদেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান অসংখ্য কলাকুশলীরা। আর ইতিমধ্যেই টালিগঞ্জের স্টুডিও থেকে বের করা হয়েছে তার মরদেহ। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদমই NT1 স্টুডিওতে রয়েছে আমরা। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম এইখানে তার মরদেহ শায়িত ছিল। অপরাজিত থেকে গেল অনিক দত্ত, তেমনই তার স্মৃতিতে যে বোর্ড লেখা হয়েছে এবং তার মরদেহ ঠিক এই জায়গাতেই শায়িত ছিল। তার পরিবার সদস্য যারা তারা এসেছিলেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে বিভিন্ন চিত্র পরিচালক তারা এসছেন এবং কিছুক্ষণ আগেই তার মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হলো কেওড়াতলা মহাশ্মশানে, সেখানে শেষকৃত্যের জন্য। আমরা দেখছি এই মুহূর্তে পরিচালক গৌতম ঘোষ তিনি রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।